ক্রিকেটার পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে টাইটেলে অবশ্যই দেখছেন যে আসলে ইন্ডিয়া কি করে লাইছে। তো এটা খেলা যারা দেখছেন তারা হয়তো বা জানেন, আর যারা না দেখছেন তারা জেনে নিন। আসলে ইন্ডিয়া অলরেডি টি-20 কাপ জিতে গেছে। এত জল্পনা কল্পনা করার পরও তারা অলরেডি টি-20 জিতে গেছে, ঠিক আছে। আর সাউথ আফ্রিকা যেটা করছে, মানে তীরে আইসা তরে ডুবাইছে, এরকমের অনেকগুলো ম্যাচে আমরা টি-20তে দেখছি, আর ফাইনালেও সেইটা হলো। কারণ সাউথ আফ্রিকার একেবারে হাতের নাগাল থেকে, মানে এক কথায় হাতের মানে মুঠো থেকে চলে গেছে, ঠিক আছে, যে ওয়ার্ল্ড কাপটা। আর তাদের ওয়ার্ল্ড কাপ আর কি না পাওয়ার যে বেদনা, সেইটা রয়ে গেছে তাদের মধ্যে। তো আসলে এটা সাউথ আফ্রিকা না পেয়ে তারা যতটা কষ্ট পাইছে, কিন্তু যদি এটা ইন্ডিয়া না পাইতো, কথার কথা ইন্ডিয়া যদি না পাইতো তারা আরও বেশি কষ্ট পাইতো। এই তো যখন কেলিসন পিডান শুরু করছে তখন কিন্তু মানে তাদের চোখে মুখে মানে অশ্রু এসে পড়ছে, মানে দর্শক এমনকি আপনার যে খেলোয়াড় তাদের মুখে, তাদের চোখে মুখেও। তো কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওতে আমি বলছি যে আসলে ইন্ডিয়া এগিয়ে থাকবে। তো দেখেন সেটা মিলে গেছে যে ইন্ডিয়া এগিয়ে রয়েছে। কারণ হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আপনার আমরা আসলে কি বাংলাদেশে যদি একটু ক্রিকেটে নিয়ে বলি, যে বাংলাদেশের ক্রিকেটে মানে যারা পারে তারা সব জায়গায় পারে, আর যারা পারে না তারা কোনো জায়গায় পারে না। তো উইকেট যেভাবেই হোক, তারা দেখেন ইন্ডিয়ার প্রথম দিক থেকে 3টা উইকেট 30-এর মধ্যে চলে গেছে, একেবারে ভালো ভালো 3টে উইকেট, যেই 3টে উইকেট মানে একেবারে প্রতিনিয়ত কন্টিনিউ রান করছে এই রকমের। তো আপনার রোহিত শর্মা, সূর্যকুমার আর হচ্ছে ঋষভ প্যান্ট, তো এই 3টে ম্যানই আউট হয়ে গেছে আপনার 30-এর মধ্যে। এরপর বিরাট কোহলি এক সাইডে রয়ে গেছে। তো সে থেকে আস্তে আস্তে ইনিংসটাকে বড় করছে। এইগুলো আসলে দেখে শেখা উচিত। তো আমি একটা কথাই বলবো যে ইন্ডিয়ান ক্রিকেট এত কিভাবে আগায়, এই যে বিরাট কোহলির কালকের ম্যাচটা, এটার মানে স্মরণীয় হয়ে রয়েছে। তো বাংলাদেশে এমন একটা ম্যাচ নেই যেটা মানে দেখে যে বাংলাদেশের নেক্সট প্রজন্ম তারা শিখবে। তাহলে তো নেক্সট প্রজন্ম কী শিখবে? শেখার মতো তাদের কিছুই নাই। সুতরাং তারাও তো ওই একই গতিতে চলবে, এখন যারা চলতেছে ওই গতিতেই চলবে। আর বিরাট কোহলির এই যে ইনিংসটা, এইটা নিয়ে দেখবেন কি তারা অলরেডি ভালো খেলছে। বিরাট কোহলি অলরেডি তার মতো সেই রকমের ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স করে গেছে। তো এইরকমই আসলে এইটা দিয়ে বললাম না যে আমাদের দেশের খেলোয়াড়দের দিয়ে আসলে কিছু শেখার দরকার নাই। আপনাদের যারা নেক্সট প্রজন্মের খেলোয়াড়, আপনারা হচ্ছে অন্য কান্ট্রির খেলোয়াড়ের ব্যাটিং বোলিং দেখে তারপর শিখুন। এবং হচ্ছে এই যে কালকে যে ইন্ডিয়াকে শুভকামনা জানাইছে, আবার শুভকামনা রইল ইন্ডিয়ার প্রতি। আর হচ্ছে সাউথ আফ্রিকার প্রতি বেদনা, কারণ এই সাউথ আফ্রিকার যেই ম্যাচ জেতার কথা সেইটা আসলে তারা জিততে পারে নাই। কনফার্ম তাদের জেতার কথা ছিল, এবং এটা আসলে ব্যাড লাক। আর হচ্ছে সাউথ আফ্রিকা এই পর্যন্ত আর কবে যায় তারও কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। এরকম ফাইনাল মানে হাতের মুঠো আইসে বললাম না, হাতছাড়া হয়ে গেছে এইরকমের। তো যাই হোক, এই পেজে যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, এবং হচ্ছে এই পেজের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।